নামাজ এমন একটি ইবাদত, নামাজ না পড়লে জাহান্নামী। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে সূরা মুত্তাসির আয়াত নম্বর 42। আল্লাহ পাক বলছে মা সালাকাকুম ফি সাকার। সেদিন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা, তোমরা কিসের কারণে জাহান্নামী? কি জিজ্ঞাসা করবে? জাহান্নামীরা কি উত্তর দেবে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তার মানে এ থেকে বোঝা গেল যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, তার দলিল সূরা মুত্তাসির আয়াত নম্বর 82। তা নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রসুল বলছেন আফজালুস সালাওয়াতিস সালাওয়াতি। আল্লাহ রসুল বলছেন আফজালুস সালাওয়াতিস সালাওয়াতিন নামাজ। যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে কত জায়গায় বলেছেন? 83 জায়গায়। কত জায়গায়? 83 জায়গায়। আকিমুস সালাত, নামাজ নামাজ। এই নামাজ কেউ যদি খুশুর সাথে, পাবন্দির সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে খুশি রাজির উদ্দেশ্যে যদি নামাজ পড়ে যায়, আল্লাহ পাক এর বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ পাক অপর একদিকে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ইবাদতকারীকে, আল্লাহ পাকের গোসল বান্দাকে, আল্লাহ পাকের শুকর আদায়কারী বান্দাকে আল্লাহ পাক তাদেরকে যে আল্লাহর ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন কি? বেহেশতে শান্তির জায়গা জান্নাত। তো নামাজটাকে নামাজের মতন পড়তে হবে। কিছু মুসল্লি আছে, দেখবেন কিছু নামাজি আছে, তারা নামাজ কেমন করে পড়ে? হট করে এসে চট করে চলে যায়, আসে গেছে না। তারা মসজিদে এসে তাড়াহুড়া করবে, তাড়াহুড়া করে মসজিদে এসে নামাজ পড়া যাবে না, ধীরে স্থির মতো আসতে হবে। আপনাকে নামাজ পড়তে গেলে আগে নামাজের জন্য তৈরি হতে হবে।